আসসালামু আলাইকুম। আইসিটি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কীভাবে যদি দশমিক সংখ্যা থাকে সেটাকে বাইনারি করতে হবে, তার উপর আরও একটা ভিডিও দিচ্ছি যাতে আর একটু করে আপনারা সবাই ক্লিয়ার হতে পারেন। তো চলুন কথা না বেড়ে অঙ্কটা সমাধান করা যাক। তো প্রথমে আমরা বলেছিলাম যেই পাশে দশমিক থাকবে সেই দশমিক সংখ্যা দ্বারা এটাকে কোনো কাজ করা যাবে না। তো দশমিক এটাকে যেহেতু এই পাশে আছে এটাকে বাদ দিয়ে নিতে হবে এবং পরের যে বৃত্তি থাকবে এই বৃত্তি দ্বারা এটাকে ভাগ করতে হবে। তবে এখানে দুইটা জিনিস, এই অংশটাকে দশমিকের আগে অর্থাৎ দশমিকের আগের টুকুকে আমরা এটা দ্বারা করব হচ্ছে ভাগ, এবং দশমিকের পরে যেটা থাকবে এটাকে দ্বারা করব হচ্ছে গুণ। এই দুইটা প্রসেসে এই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারবেন। তাহলে আমি এটাকে খুব শর্ট প্রসেসেই করে নিচ্ছি যে 35-এর জন্য আমাদের আসলে কী লাগবে। আমি একদম আগের যে একটা শর্ট টেকনিক বলেছিলাম সেই টেকনিকে করে ফেলতেছি। 1 2 4 8 16 32। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার সংখ্যা ছোট সংখ্যা, আমি আগেই বলেছিলাম যে যদি কখনো ছোট সংখ্যা থাকে তাহলে সেটার জন্য এই প্রসেস করলে ডেসিমাল থেকে বাইনারিতে আমরা দ্রুত রেজাল্ট করতে পারবেন। তাহলে 35-এর জন্য আমার আসলে কী লাগবে, 35 মিলাইতে আমার লাগবে 32, এখানকার 2, এখানকার 1, তার মানে 32 আর 2 34 আর 1 35। তার মানে এটা নিচে 1, এটা নিচে 1, এটা নিচে 1, বাকিগুলো কোনো 1 লাগবে না, এগুলো হচ্ছে 0। তার মানে আমি এই আগেরটা আমি এটা যদি ভাগ করতাম সে ভাগ প্রক্রিয়া হইতো, এবং যেহেতু সংখ্যাটা ছোটো সেক্ষেত্রে আমি বলেছি যে এই পদ্ধতিতে করলে খুব দ্রুত করতে পারবেন। একইভাবে এটার জন্য আমরা রেজাল্ট এখানে লিখে নিচ্ছি 1 0 0 0 1 1। তাহলে এখানে আমরা যেটা পাইছি সেটা হলো 35-এর যে মানটা সেই মানটা আমরা পাইছি। ঠিক 35-এর পরে 0.5 আছে, ওইটার জন্য আমাকে কি করতে হবে, তো আমি এখানে লিখে নিচ্ছি 0.5। এটাকে আমরা গুণ দিব। কতক্ষণ গুণ করব, যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশটা শূন্য না হয়। তাহলে এটাকে আমরা গুণ দিলাম, গুণ দিয়ে এখানে রেজাল্ট লিখবো। তো 5 দুগুণে কত হবে, 5 দুগুণে 10। তাহলে 10 লিখতে গেলে 1 1 0, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে 1 ঘর পরে, তার মানে আমাকে আসলে দিতে হবে মূলত এইভাবে, আমাকে দিতে হবে হচ্ছে 1.0। তো আমি এখানে পূর্ণ সংখ্যা 1 লিখবো আর এখানে পয়েন্টটা 0 রাখবো। একটু খেয়াল করে দেখেন, আমি বলেছিলাম যে এই গুণটা আমরা ততক্ষণই চালাবো যতক্ষণ পর্যন্ত এটাকে মানে এই ভগ্নাংশটা শূন্য না হয়। এই গুণটা আমরা ততক্ষণই চালাবো যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশটা শূন্য না হয়। তো এটাকে একবার গুণ করার পরে অলরেডি আমার শূন্য হয়ে গেছে, তাই এটাকে আর গুণ করার কোনো প্রয়োজনই নেই। যদি এটা আমার এখানে পয়েন্ট থাকতো, তারপরে এই পূর্ণ সংখ্যা পাওয়ার পরে আমি সর্বোচ্চ আর 2বার গুণ করতাম, গুণ করে আমি দেখতাম যে এটা আসলে শূন্য হয় কিনা। শূন্য হইলে হবে, শূন্য না হইলে বুঝতে হবে যে ওটা আর কখনোই শূন্য হবে না, তার মানে ওটা আনলিমিটেড চলতেই থাকবে। সেক্ষেত্রে আমরা পয়েন্ট লেখার পরে আমরা এই রেজাল্টের পরে যেমন 1-1-এর পরে ডট ডট দিয়ে রেজাল্ট দিয়ে দিতাম। যেহেতু আমার এখানে মিলে গেছে, মানে পূর্ণ সংখ্যাটা দশমিক সংখ্যাটা আমার এখানে কি শূন্য হয়ে গেছে, ভগ্নাংশ শূন্য হয়ে গেছে, তাহলে এটা আর করার কোনো প্রয়োজনই নেই। তাহলে অ্যান্সারের ক্ষেত্রে আমরা জাস্ট এই 1টা লিখে দেবো, পয়েন্ট দিয়ে এই 1টা লিখে অ্যান্সারটা দিয়ে দেবো। তাহলে যদি এরকম কোনো সংখ্যা থাকে যে দশমিক সংখ্যাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে, সকল পদ্ধতি আসলে একই। এই পদ্ধতিতে আপনার যে কোনো, আমি আগের ভিডিও প্লাস এই ভিডিও দুইটা ভিডিওতেই দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে দশমিক সংখ্যা থাকলে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে। তো যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এখানে নিচে বলবেন যে ভিডিও আরও লং করতে হবে কিংবা আরও একটু শর্ট করতে হবে কিনা, সেই সম্পর্কে আমাকে পরামর্শ দেবেন। আশা করি আপনাদের পরামর্শের উপর আমি ভিডিওটা ওইভাবে তৈরি করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে এটাকে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।